যতটুকু জেনেছি, যতটুকু তথ্য পেয়েছি আপনাদের এই সংবাদ মাধ্যম মারফত, সেটার উপর ভিত্তি করেই আসলে আমি আমার জায়গা থেকে কথা বলছি। আপনারা হয়তো এই যে সময়গুলোতে লক্ষ্য করেন নাই যে সেরকম খুব প্রতিক্রিয়া দেখানো বা যদি এই ডাকসু নির্বাচনকে বানচাল করা বা ডাকসুকে প্রশ্নবিদ্ধ করা আপনার অযাচিতভাবে সেই ধরনের কোনো ইনটেনশন থাকতো, তাহলে কিন্তু অনেক কিছুই করা যেত বা করা হতো। সেরকম কোনো কিছুই কিন্তু করা হয়নি। বরং খুবই মানে কনস্ট্রাকটিভ ওয়েতে এবং খুবই অর্গানাইজড ওয়েতে কিন্তু আমি মনে করি যে অন্য যারাও প্রশ্ন তুলেছেন তারাও খুবই কনস্ট্রাকটিভ এবং খুবই অর্গানাইজড ওয়েতে আসলে প্রশ্নগুলো তুলছেন। হয়তো অনেকেরই বলার ভাষা বা উপস্থাপনের ভাষা ভিন্ন ভিন্ন, কিন্তু মৌলিক জায়গায় আমি কাউকেই দেখি নাই যে তারা কোনো ভায়োলেন্স করেছে, অফেন্স করেছে। তো সেই জায়গাটা অ্যাপ্রিসিয়েট করা উচিত এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনেরও সেই জায়গাটায় আন্তরিক হওয়া উচিত। আর তারা যতটা লুকোচুরি করবে, তারা যতটা আসলে ঢেকে রাখতে চাবে, ততটাই আসলে তাদের প্রতি আস্থাহীনতা তৈরি হবে, ততটাই আসলে সন্দেহ এবং সংশয় তৈরি হবে। যার আসলে প্রভাবটা গিয়ে পড়বে ইন্টারনাল ডাকসুর উপরে, প্রভাবটা গিয়ে পড়বে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপরে, পুরো প্রশাসনের উপরে, এবং আলটিমেটলি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন যারা নির্বাচিত হয়েছেন তারা। তাদের উপরে শিক্ষার্থীদের আস্থার জায়গায় কিন্তু চির ধরবে। আমরা সেটা চাই না। আমরা চাই যে প্রক্রিয়াগুলো স্বচ্ছ হোক, অস্বচ্ছ প্রক্রিয়াগুলোকে উন্মোচন করা হোক। আমরা আসলটা জানতে চাই এবং যা সত্য আমরা সেটাকেই মানতে চাই, আমরা সেটাকেই ধারণ করতে চাই। এবং যারা বিজয়ী আমরা তাদেরকে সাথে নিয়ে কাজ করতে চাই, তাদেরকে সহযোগিতা করতে চাই। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সহযোগিতা করা, যারা নির্বাচিত হয়েছেন তাদেরকেও সহযোগিতা করা। কিন্তু স্বচ্ছতার প্রশ্নে আমরা আপোষ করব না, জবাবদিহিতার প্রশ্নে আমরা আপোষ করব না। কারণ স্বচ্ছতা এবং জবাবদিহিতার প্রশ্নটা শুধুমাত্র ডাকসুর সাথে সম্পৃক্ত না, এটা ওভারঅল বিশ্ববিদ্যালয়ের সাথে সম্পৃক্ত, বিশ্ববিদ্যালয়ের অন্য কার্যক্রমের সাথে সম্পৃক্ত। সেই জায়গাটায় যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন উন্মুক্ত না হন, জবাবদিহিতা না করেন, অবশ্যই সেটা রাজপথের আন্দোলন বলেন, আইনি প্রক্রিয়া বলেন, আমরা সকলভাবেই আমরা এই জবাবদিহিতা নিশ্চিত করার জন্য কাজ করব।